আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের অনলাইন লাইভ ম্যাথ ক্লাসে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আমরা গত ক্লাসগুলোতে গত সপ্তাহে জ্যামিতি করেছিলাম, উপপাদ্য 15, 17, 18। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অনুশীলনী 16.1। এটার নাম হচ্ছে পরিমিতি। পরিমিতি শুনতে পাচ্ছ আমার কথা সবাই? Yes, sir. পরিমিতি, এখানে মিতি তো মানে আমরা আগে থেকে জানি যে মেট্রিয়ন, আর পরি মানে হচ্ছে এটা বিভিন্ন জিনিসের পরিমাপ থেকে আসছে। পরিমাপ ইংরেজি হচ্ছে মেনসিউরেশন। মেনসিউরেশন এটার মানে হচ্ছে পরিমিতি, মানে পরিমাপ সংকলিত সবকিছু এখানে থাকবে। তো আমাদের বাস্তব জীবনের যে সমস্ত বিষয় আছে, বিভিন্ন আকৃতির কত কিছু আছে, এইগুলোরই হচ্ছে পরিমাপ। তো সর্বপ্রথম যে আকৃতি নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে ত্রিভুজ আকৃতি। 16.1 16.2 যখন আমরা শুরু করব, পরবর্তীতে দেখব যে সেখানে আছে চতুর্ভুজ এবং বহুভুজ আকৃতি। এরপরে যখন 16.3 হবে কোনো একদিন, পরবর্তীতে কোনো সেমিস্টারে থাকবে, সেখানে আছে হচ্ছে বৃত্ত। বৃত্ত সম্পর্কিত আছে সবকিছুই। এই গেল 16.1, 2, 3, এগুলো হচ্ছে সব দ্বিমাত্রিক 2D। আর সর্বশেষ 16.4, সেখানে আছে ত্রিমাত্রিক, মানে ঘনবস্তু, যেমন ইটের মতো, বই, তারপরে একটা রুম, বাক্স, বিভিন্ন আকৃতির আছে। আরো অনেক আকৃতি আছে, যেমন গোল আকৃতি, তারপরে সিলিন্ডার আকৃতি, বেলুন আকৃতি, সিলিন্ডার আকৃতি, কোনক, অনেক কিছু আছে। এবং এই ঘনবস্তু নিয়ে আবার কাজ হচ্ছে উচ্চতার গণিতে 13 নম্বর অধ্যায় আছে। তো আজকে আমরা শুরু করতেছি কোনটা? সর্বপ্রথম 16.1 শুরু করছি। এটা হচ্ছে ত্রিভুজ আকৃতি নিয়ে এখানে সব কাজ। এখন যদি আমরা ত্রিভুজ আকৃতি নিয়ে বলি, তো ত্রিভুজ আকৃতি কি শুধুমাত্র এক রকম ত্রিভুজ, না ত্রিভুজও অনেক রকম হয়? ত্রিভুজ ত্রিভুজ কি সবগুলো একই আকৃতির, না ত্রিভুজেরও বিভিন্ন আকৃতি আছে? বিভিন্ন আকৃতি আছে। বিভিন্ন আকৃতি আছে। যেমন আমরা জানি যে সমকোণী ত্রিভুজ একটা আকৃতি আছে। সমকোণী ত্রিভুজ, একটা কোণ সমকোণ। এরপরে আছে সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের দুই বাহু সমান। এরপরে আছে সমবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের সব বাহু সমান, তিনটা বাহু সমান। এরপরে আছে বিষমবাহু, যে ত্রিভুজের কোনো বাহুই সমান না। বিভিন্ন আকৃতির আছে। আমরা ফার্স্ট শুরু করতেছি সমকোণী ত্রিভুজ দিয়ে। সর্বপ্রথম আমরা শুরু করছি সমকোণী ত্রিভুজ দিয়ে। তো 1 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করি। 1 নম্বরে বলা আছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 25 মিটার। অতিভুজ দেওয়া আছে 25 মিটার, এবং অপর যে দুইটা বাহু আছে তার একটি হচ্ছে অপরটির 3/4 অংশ। তাহলে একটা সমকোণী ত্রিভুজের বাহু থাকে কয়টা? 3টা। একটা হচ্ছে সমকোণের বিপরীতে যে থাকে সেটা একটা, আর দুইটা হচ্ছে সমকোণের দুই পাশের দুইটা, লম্ব আর ভূমিয়া বা যাই বলি আমরা,
এই চিত্রটা এখানে খুব দরকার তা না, তবে বোঝার জন্য আমি আঁকছি। এই যে সমকোণের বিপরীত হবে এটার নাম কি? অতিভুজ। আর অপর যে দুইটা বাহু আছে সেই দুইটা বাহু সমকোণ সংলগ্ন দুই বাহু। সেটা কোনো সময় একজনের নাম ভূমি আর একজনের নাম হচ্ছে লম্ব, কোনো সময় চেঞ্জ হতে পারে। আমরা দেখেছি যে ত্রিকোণমিতির মধ্যে নামগুলো চেঞ্জ হয়। তো অতিভুজকে কত বলা আছে? 25 মিটার। আমরা লিখি দেওয়া আছে অতিভুজ কত দেওয়া আছে? 25 মিটার। আর অপর দুই বাহু সম্পর্কে কি বলা আছে? একজন আরেকজনের কত গুণ, কত অংশ? 3/4 অংশ। 3/4 অংশ। তো যেহেতু 3/4 অংশ, অংশ মানে হচ্ছে এটা গুণ করতে হবে, তাহলে একজনকে তো ধরতে হবে, একজনকে ধরলে আরেকজনকে পাওয়া যাবে। আমরা একজনকে ধরি, এক বাহুর দৈর্ঘ্য, ওই দুই বাহুর মধ্যে এক বাহুর দৈর্ঘ্য হচ্ছে x মিটার, তাহলে অপর বাহুটা কত হবে? y মিটার। কত? 3x/4 না? একজনকে যদি আমরা x ধরি তাহলে আরেকজন হচ্ছে 3/4 অংশ। 3/4 অংশ, তাহলে x এর সাথে 3/4 কে গুণ করি তাহলে পাওয়া যাবে আরেক বাহু, যে বাহুটা 3/4 অংশ। বুঝতে পারেন এই বিষয়টা? একটা সমকোণী ত্রিভুজের 3 বাহু, অতিভুজ এবং আর দুইটা বাহু আছে। তো আমি যে কোনো একটা, মনে করি এটাকে ধরেছি x, এটা দেওয়া আছে 25, তাহলে এইটা কত হবে? আর যে বাকি আছে যে বাহুটা, সেই বাহুটা কত হবে? 3x/4। কেন 3x/4 হলো? কারণ দুইজন অতিভুজ বাদে আর দুইজন সম্পর্কে বলা আছে যে একজন আরেকজনের 3/4 অংশ, তার মানে 4 ভাগের 3 ভাগ। 4 ভাগের 3 ভাগ মানে হচ্ছে 3/4 দিয়ে একজনকে ধরে তাকে 3/4 দিয়ে গুণ করতে হবে। একজনকে আমরা ধরেছি x মিটার, এক বাহুর দৈর্ঘ্য x মিটার, তাহলে অপর বাহুর দৈর্ঘ্য কত হবে? 3x/4। এই তিনটা বাহু সম্পর্কে সবাই ক্লিয়ার হয়েছে না? এখনো সমস্যা আছে কারো? কথা বলছে না, কথা না বলে তো বুঝতে পারবো না তোমরা বুঝতে পারছো কিনা। একটা সমকোণী ত্রিভুজের স্যার কোনো সমস্যা নাই। তোমার আর আর তো কেউ কথা বলছে না, শুধু কথা বলছে স্বাধীন। স্যার সমস্যা নাই। সমস্যা নাই স্যার সমস্যা নেই। আচ্ছা, এখন একটা সমকোণী ত্রিভুজের 3 বাহুকে পাওয়া গেল। 3 বাহুর মধ্যে যে সম্পর্ক, সেটা কি সম্পর্ক আছে 3 বাহুর মধ্যে? কে বলতে পারবে? একটা সমকোণী ত্রিভুজের 3টা বাহুর মধ্যে যে সম্পর্ক, সেটা কি সম্পর্ক? সম্পর্কটা দিয়েছে কে আর সম্পর্কটা কি? কেউ বলতে পারছে না? জুনায়েদ? আর জেরিন মনে হয় চেষ্টা করতেছে, বলো। প্রতিভুজ স্কয়ার সমান সমান লম্ব স্কয়ার আর ভূমি স্কয়ার যোগ ভূমি স্কয়ার। বাহ, ঠিক আছে। এটা দিয়েছে কে? পিথাগোরাস। সম্পর্কটা দিয়েছে হচ্ছে পিথাগোরাস। আমরা লিখতে পারি পিথাগোরাসের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে আমরা লিখতে পারি যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর স্কয়ার, অর্থাৎ এখানে x স্কয়ার প্লাস 3x/4 হোল স্কয়ার, এই দুটো বাহুর স্কয়ার ইকুয়াল টু কত হবে? অতিভুজ স্কয়ার, তার মানে 25 স্কয়ার, x স্কয়ার প্লাস 3x/4 স্কয়ার। অর্থাৎ অতিভুজ বাদে সমকোণের যে দুটো বাহু আছে সেই দুটো বাহুর স্কয়ার, মানে ধরো একজন ভূমি একজন লম্ব, ভূমি
স্কয়ার ইকুয়াল টু কত অতিভুজ স্কয়ার। এটাকে সমাধান করলে x এর মান চলে আসবে। তো আমরা এটাকে স্কয়ার করে ফেলি, তাহলে x স্কয়ার প্লাস 9x স্কয়ার ডিভাইডেড বাই 4k স্কয়ার করলে কত হয় 16 হয়, সমান সমান 25k স্কয়ার করলে 625। লসাগু ধরো 16 লসাগু 16x স্কয়ার প্লাস 9x স্কয়ার ইকুয়াল টু 625। 16 আর 9 মিলে কত হয়? 16 আর 9 মিলে 25 ইকুয়াল টু 625। বুঝতে পারতেছো? ইয়েস স্যার। ভাগ আর 20 16 দিয়ে গুণ, তার মানে x স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 625 গুণ, এটা উল্টে যাবে, 16 উপরে যাবে 25 নিচে, তাহলে x স্কয়ার সমান সমান কত হচ্ছে 25 দিয়ে 625 কাটা 25, 25 16 দিয়ে গুণ করলে হয় 400, অতএব x ইকুয়াল টু 20, x ইকুয়াল টু 20। ঠিক আছে, মাইনাস আমরা নিব না কারণ পরিমাপের অঙ্ক, পরিমাপের ক্ষেত্রে আমরা মাইনাস নিব না। তো x এর মান 20 আসছে, x আমাদের এক পাবো তাই না, একটা পাবো হচ্ছে x, আর একটা পাবো কত হবে এখানে বসালে স্যার 60/4। স্যার 60x/4, 60x/4। x এর মান 20 আমরা বসাবো এখানে 60/4, আমরা 60/4 4 দিয়ে 60 কে ভাগ করলে কত আসে 15, 15 আসে না? ইয়েস স্যার। অতএব বাহু দুটি হচ্ছে বাহু দুটি দৈর্ঘ্য একটা 20 মিটার আর একটা হচ্ছে 15 মিটার। বুঝতে পারছো সবাই? সহজই আছে অঙ্কটা। বুঝতে দিলাম, এটা সবারই পারার কথা, বুঝতে দিলাম। আচ্ছা, প্রায় কাছাকাছি আরেকটা অঙ্ক আছে, 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কে বলা আছে 20 মিটার লম্বা একটি মই, 20 মিটার লম্বা একটি মই দেওয়ালের সাথে খাড়া ভাবে আছে। দেওয়ালের সাথে, এটা মনে করো দেওয়ালের সাথে খাড়া ভাবে একটা মই আছে। এই খাড়া ভাবে মই থাকা অবস্থায় কি উঠা যাবে উপরে? মই না স্যার, একটু বাঁকাইতে হবে। গেলে তো এবার পড়ে যাবে দপাস করে। তো এই জন্য কি করেছে, মইটাকে উপর থেকে 4 মিটার নিচে সরিয়ে দিয়েছে। মনে করো এটা হচ্ছে একটা দেওয়াল, মই দেওয়ালের সাথে ছিল, মই ছিল দেওয়ালের সাথে, মই এবং দেওয়াল দুটাই হচ্ছে 20 মিটার এবি, দুটাই 20 মিটার। এখন কি করা হলো, মইটাকে সরানো হলো, গোড়া থেকে সরানো হলো, স্থিতে নিয়ে আসা হলো। মইটাকে যখন গোড়া থেকে সরালাম তখন উপর থেকে কত নিচে নেমেছে 4 মিটার। উপর থেকে কত নিচে নামলো 4 মিটার। 4 মিটার। আর মইটা আমি যেখানেই সরাই, মই তো দেওয়ালের সমানই ছিল আগে থেকে, মানে 20 বেশি থাকবে তাই না, মই 20 বেশি থাকবে। আর উপর থেকে 4 মিটার সরানোর কারণে এখন নিচের চুল কত, বিডিটা কত হবে 16 মিটার। 16 মিটার। এটা হয়ে গেল এখন 16 মিটার। এই 20 এখন আর থাকলো না, আমরা দুই ভাগে ভাগ করে দিলাম, 4 এবং 16 মিলে হচ্ছে 20। আর মইও 20 ছিল, মইটা হটে গেল, মই এখন বেশি থাকলো, মইটা ছোট বড় হবে না।
এইটা এখন নিচের অংশটা একটা সমকোণী ত্রিভুজ তৈরি হচ্ছে না? ইয়েস স্যার। ইয়েস স্যার। সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করলে ভূমি পাওয়া যাবে। আর ভূমিটাই হচ্ছে আমাদের কতখানি সরানো হলো, এটাই হচ্ছে ভূমি। ঠিক আছে, কতখানি গোড়া থেকে বইটাকে সরানো হলো। তো আমরা লিখি যে এটা চিত্র দিতে হবে। ঠিক আছে, এক নম্বরের চিত্র না দিলেও সমস্যা ছিল না, এইটাতে চিত্র দিতে হবে। চিত্রে এবি হচ্ছে দেওয়াল, এবি একটা দেওয়াল। আচ্ছা, দেওয়ালটা আগে লিখি। চিত্রে দেওয়াল, দেওয়াল লেখা, দেওয়াল, দেওয়াল এবি ইকুয়াল টু কত? 20 মিটার। মই এখন আছে হচ্ছে, মই এখন সিডিটা হচ্ছে মইও 20 মিটার। 4 মিটার নিচে নামানোর কারণে মইয়ের শীর্ষবিন্দু এখন কত? 16 মিটার। মইটি 4 মিটার নামানোর ফলে বিডি ইকুয়াল টু হচ্ছে 16 মিটার। তাহলে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করি আমরা। পিথাগোরাসের সূত্র কি বলা আছে যে বিসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। ত্রিভুজের নামটা লিখেছি, কোন ত্রিভুজ? ত্রিভুজ বিডিসিএ। পিথাগোরাসের সূত্র অনুসারে এটাই কত হচ্ছে সিডি স্কয়ার। আর এই 16টা আমরা একটু বিয়োগ করে লিখতে পারি, ভালো হয়। 20 - 4 করে দিলে দিলাম হচ্ছে 16। তাহলে ক্লিয়ার হলো যে আসলে কিভাবে 16 হলো। 20 - 4 = 16। এখন মান বসাই দিই। বিসির মান দেওয়া নাই, বিসি বের করতে হবে। বিটির মান কত? 20। আর বিটি হচ্ছে 16 স্যার। 16। সিডি হচ্ছে 20। তাহলে বিসি স্কয়ার ইকুয়াল টু 400 বিয়োগ 256। অতএব বিসি ইকুয়াল টু √144 সমান 12। তাহলে চলে আসছে আমাদের উত্তর 12। মইটা গোড়া থেকে কয় মিটার সরান লাগবে? 12 মিটার। 12 মিটার সরালে উপর থেকে 4 মিটার নিচে নামবে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা মই দিয়ে আস্তে আস্তে উপরে উঠতে পারবো। 4 মিটার তো উঠে যেতে পারবো উপরে। কিন্তু মই আর দেওয়াল যখন সমান সমান ছিল তখন কিন্তু ওটা যাবে না। তখন ওটা যাবে না, পড়ে যাবে। তো সহজে অঙ্ক, কঠিন কিছু না। আচ্ছা, এরপরে আমরা আসি 3 নম্বর। বুঝতে দিলাম এটা। তো দুইটা অঙ্ক 1 এবং 2, এই দুটো গেল পিথাগোরাসের সূত্র দিয়ে সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে। 1 এবং 2 নম্বর অঙ্ক গেল সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেললাম। 3 নম্বর অঙ্ক, এটা বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে এটা অবশ্যই অন্য কোনো সূত্র এখানে আসবে। 3 নম্বর সমদ্বিবাহু ত্রিভুজ। একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে 16। এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল আমরা পরে কাজ করতেছি। আগে জেনে রাখো যে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমিকে ধরা হয় বি আর সমান সমান বাহুকে ধরা হয় এ। সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুকে কি ধরা হয়? এ স্যার। এ। আর ভূমিকে ধরা হয় বি।
তাহলে দেখা যাচ্ছে যে এখানে দুইটা এ আছে একটা বি আছে। পরিসীমার সূত্র হবে, পরিসীমা হবে 2a plus b, কারণ দুইটা এ থাকার কারণে 2a plus b তিন ভাগ যোগফল, এটা হবে পরিসীমার সূত্র। তো আমাদের এখানে ধরতে হবে, ধরি ভূমির দৈর্ঘ্য হচ্ছে b মিটার, যদি মিটার থেকে তাহলে মিটার, সেন্টিমিটার থেকে সেন্টিমিটার, মিটারই আছে, b মিটার। তাহলে সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত আছে, কত অংশ? 5/6 অংশ। সেই আগের অঙ্কের মতো, তোমার এক নম্বরের মতো, এক বাহু আরেক বাহু সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে আর যে দুইটা বাহু আছে, অতিভুজ বাদে যে দুইটা বাহু আছে সমকোণের সাথে সংলগ্ন, তারা হচ্ছে একজন আরেকজনের 3/4 অংশ, আর এখানে 5/6 অংশ। তাহলে এটা হবে হচ্ছে সমান সমান বাহু দৈর্ঘ্য a = 5b/6 মিটার। ঠিক আছে, 5b/6 মিটার। কারণ অংশটা কার বলা আছে? ভূমির। তো ভূমিকে আমরা ধরলাম b, আর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কত অংশ? 5b/6, মানে 5/6 অংশ হওয়ার কারণে b দিয়ে আমরা গুণ করলাম 5b/6 মিটার। আচ্ছা, তাহলে পরিসীমা কত হবে? অতএব পরিসীমার সূত্র আমরা জানি 2a plus b। কেন 2a? b দুইটা না কি জন্য? a দুইটা কি জন্য? বুঝতে পারছো না? 2a plus b কেন? a plus 2b তো হতে পারতো, 2a plus b কেন? পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল। পরিসীমা মানে কয় বাহুর যোগফল? তিন বাহুর যোগফল। চতুর্ভুজের চার বাহুর যোগফল। চারিদিকের সীমাটা হচ্ছে পরিসীমা। পরিসীমা মানে মনে করো এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, টোটাল মিলে হচ্ছে পরিসীমা। তো সবগুলো যোগ করলে কি হয়? a plus b, দুইটা a আছে না, ওই দুইটা a আসার কারণে, কারণ সমান সমান বাহু যেহেতু a, দুইটা a আসার কারণে 2a আসবে, 2a plus b। ক্লিয়ার? এখানে মান বসা দাও, a এর মান বলা আছে 5b/6, 5b/6 plus b, কাটাকাটি করলে হবে 5b/3 plus b, ভাষাও করলে হবে 3 5b plus 3b equal to 8b/3। এই পর্যন্ত আসলে পরিসীমা। এখন এটা পরিসীমা আসছে 8b/3। বুঝতে পারছো? Yes, sir. Yes, sir. প্রশ্ন মতে পরিসীমা কত দেওয়া আছে? প্রশ্ন মতে 8b/3 equal to 16 দেওয়া আছে, তাই না? আমরা সূত্র দিয়ে যে পরিসীমাটা বের করলাম, এইটা প্রশ্ন মতে কার সমান? 16 সমান, কারণ 16 দেওয়া আছে পরিসীমা। তো এখান থেকে কত আসবে? b equal to 16/8 গুণ 3, কাটাকাটি করলে হলো 6, b এর মান 6 আসবে। তাহলে a এর মান কত হবে? অতএব a equal to 6, আমরা এখন আসলে কত পাবো? 5। a এর মান পাবো কত? 5, b এর মান 6। তাহলে বাহুগুলো হচ্ছে 5 যোগ 5 যোগ 6, 5 5 10 আর 6 16, তিনটা বাহু পাওয়া গেছে না? 5 6 6 5 5 6, 5 5 6। কি বের করতে বলছে এখন? ক্ষেত্রফল। এইটা তোমাদেরকে মুখস্থ করতে হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা। অতএব ক্ষেত্রফল equal to b/4, b/4 √4a² - b²
লেখা নাও সবাই b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। আশফাক বলো তো, আশফাকুল আলম ক্ষেত্রফলের সূত্র কি লিখেছি দেখে বলো তো। স্যার b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, 4a স্কয়ার মাইনাস b স্কয়ার। এইখানে আমরা এখন মান বসাই দিলে চলে আসবে উত্তর। b এর মান বসাই দিই, b এর মান আমাদের আসছে হচ্ছে কত 6 6/4 রুট 4 * 5 স্কয়ার মাইনাস 6 স্কয়ার। কাটাকাটি করলে হবে 3/2 √4 এখানে 5 এর উপর স্কয়ার করলে 25 4 25 100 100 মাইনাস 36 ইকুয়াল টু 3/2 গুণ 100 থেকে 36 বাদ দিলে হয় 64 রুট 64 কে রুট করলে কত হয় 8 8 2 দিয়ে কাটো 4 3 4 12 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যানসার 12 বর্গ মিটার। ক্লিয়ার হয়েছে সবার কাছে? সূত্রটা মুখস্থ করে ফেলবে b/4 √4a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আজকে আমি আর যাচ্ছি না সামনে, কারণ সূত্র চলে আসবে এখন অনেকগুলো। সূত্র পারলে অঙ্ক পারা যাবে। এখন তোমাদেরকে আর দুইটা সূত্র লিখে দেব সামনের ক্লাসে অঙ্ক করার জন্য। দুইটা সূত্র তোমরা মুখস্থ করবে। একটা হচ্ছে সমবাহু আর একটা হচ্ছে বিষমবাহু। সমবাহু মানে কি? সবগুলো সমান। বিষম মানে হচ্ছে কোন বাহুই সমান না। তো সমবাহুর ক্ষেত্রে যেহেতু সবাই সমান, সেই সবগুলোকে আমরা কি ধরবো? এ ধরবো। তিনটাকে ধরবো এ। এই সূত্রে খেয়াল করো, আমাদের সব এ দিয়ে, এটা এ সব দিয়ে দিই। তাহলে এখানে সব এ হওয়ার কারণে 4a স্কয়ার মাইনাস a স্কয়ার, তার মানে 3a স্কয়ার আসবে। 3a স্কয়ার থেকে রুট করলে √3 * a হবে। a দিয়ে a কে গুণ করলে a স্কয়ার। সূত্র আসবে √3/4 a স্কয়ার। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এটা সবাই মুখস্থ করে ফেলবে আগামী ক্লাসে অঙ্ক করার জন্য। আর যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে বড় রুট s s - a s - b s - c, যেখানে অর্ধ পরিসীমা হচ্ছে s। s টা কি অর্ধ পরিসীমা। s = a + b + c/2। দুইটা সূত্র লিখে দিলাম। একটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আর একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। এই দুইটা দিয়ে আমাদের সামনে 4 নাম্বার এবং 5 নাম্বার অঙ্ক হবে। তার সমদ্বিবাহু ত্রিভুজটা আরেকবার বলেন তো। সমদ্বিবাহুটা b/4 4a স্কয়ার মাইনাস b স্কয়ার সমদ্বিবাহু। এখন এই সূত্রগুলো কিভাবে আসলো সেটা জানতে গেলে একটু সময় লাগবে। পরবর্তী কোনো দিন আমরা করবো ইনশাআল্লাহ, যখন তোমরা আরো ফুল ক্লাস করবে, সামনাসামনি আসবে, তখন তোমাদেরকে শেখাবো। এখন আমরা সূত্র কিভাবে আসবে সেটা বলছি না, তবে শুধুমাত্র সূত্রের প্রয়োগটা দেখাচ্ছি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে সমদ্বিবাহু, এটা হচ্ছে সমবাহু, এটা হচ্ছে বিষমবাহু। এটা কিভাবে আসছে? এখানে বিও এ হবে, বিও এ সবগুলো এ করে দাও, চলে আসবে। এটা এ, এটা এ, সব এ। তাহলে 4a স্কয়ার থেকে a স্কয়ার বাদ দিলে কত হয়? 3a স্কয়ার হয়। 3a স্কয়ার কে রুট করলে কত হয়? √3 * a। আবার এই বিটাকে তো আমরা a করে দিয়েছি, তাহলে a আর a মিলে কত হবে? a স্কয়ার। আর √3 চলে আসবে সামনে, √3/4 a স্কয়ার। ঠিক আছে?
তো আজকে এই পর্যন্তই। তবে তোমরা এই সূত্রটা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবে, যে বিষম বাহু সূত্র দিয়ে 4 নম্বর অঙ্কটা করে ফেলতে পারবে। চেষ্টা করবে সবাই 4 নম্বর অঙ্কটা করার জন্য। এই এস বের করবে, এস দেওয়াই আছে, এস থেকে এবিসি তিনটা বের করে অর্ধপরিসীমা বের করে মান বসাই দিলেই হয়ে যাবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।